এত সুন্দর একটা সিটিং এরিয়া কোথায় রয়েছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আগের ভিডিওতে তোমরা দেখেইছো আমি ম্যাডামের সাথে ম্যাডামকে নিয়ে যেতে হলদিয়া এসেছি। আর হলদিয়া এসে আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম হলদিয়ার রাস্তা ধরে, নদী ধারে রাস্তা ধরে ঘোরার জন্য। তো এসেই দেখি এখানে পুরো রাস্তা ধারে দারুণভাবে দুদিকে দোকান সব সাজানো রয়েছে। আর প্রথমেই রয়েছে এই সুন্দর সিটিং এরিয়াটা, নদীর সামনের ভিউ দেখতে দেখতে পেয়ে। আর এর সোজা সামনেই রয়েছে, যেখানে তোমরা আলোটা দেখতে পাচ্ছ, ওখানে রয়েছে নন্দীগ্রাম ফেরিঘাট। আর এখান থেকে হলদিয়া থেকে নন্দীগ্রাম ফেরিঘাটে ওটাতেই যাতায়াত করা হয়। এখানে বট গাছের তলায় দেখলাম অনেকগুলো কার্তিক ঠাকুর বসে রয়েছে। আর তার পাশেই দারুণ কিছু স্ট্যাচুও রয়েছে। আর এই স্ট্যাচুর পিছনে রয়েছে আরও একটা বসার দারুণ সিটিং এরিয়া। আর এখানে বসে তোমরা নদীর দারুণ ভিউ দেখতে পাবে। তো তারপর ম্যাডামরা সবাই লেগে গেল রিলস বানাতে। আর আমি চারিদিকের পুরো ভিউটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর আমরা আরও একটু এগিয়ে গেলাম সামনের দিকে বিদ্যাসাগর পার্কে। আর পার্কে ঢুকে এখানে পার্কের লাইটিংটা দারুণভাবে করেছিল। আর এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক কিছু ছিল। আর তোমাদেরকে চলো দেখাচ্ছি পার্কিংয়ের পুরো লাইটিংটা, দেখতেই পারছো। আর এটা হলো আমাদের ছোটোবেলার একটা খুব ঐতিহ্য চারটে ক্যারেক্টার। আর তোমরা যদি নাম জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। আর এরপর আমরা চলে গেলাম পুরো গেটের সামনে পার্কে। আর এটা হলো পুরো পার্কের ভিউটা, যেখানে গাছে এবং নিচে খুব দারুণভাবে আর তারপর আমরা চলে আসলাম এই দাদার দোকানে ভুট্টা খেতে। আর এই শীতের সময় গরম গরম ভুট্টা একটা আলাদাই মজা দিয়ে দেয়। আর আমরা ভুট্টা নিয়ে তারপরে ম্যাডামরা আবার লেগে গেল রিলস বানাতে। আর রিলস বানানো কমপ্লিট করে আমরা চলে এলাম বাড়ি। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই বাই।